Scientists and technologists have invented a variety of methods to be used for artificial intelligence. One of the most popular and widely used method is neural networking, which acts somewhat like human brain. You have already known that human brain consists a huge number of neurons by exchanging information and signals among each other. These neurons enable humans to think, feel, to mimic, to think and feel. আমরা বায়োলজির একটা বায়োলজিতে পড়েছিলাম যে মানুষের ব্রেনে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র নিউরন থাকে, এইরকম টাইপ দেখতে কিছুটা। নিউরন থাকে, এই নিউরন গুলো একটা অপরটার সাথে, এই ধরো নিচে আরো দুটো এরকম থাকে, আবার এইটার সাথে আবার যুক্ত থাকে আর একটা নিউরন। মানুষ যখন কোনো কিছু, মানে বায়োলজির ধারণা অনুযায়ী মানুষ যখন কোনো কিছু ফিল করে বা করে, তখন মানুষ যখন ধরো ব্যথাই পায়, তখন এই সিগন্যালটা ইনপুট লেয়ার থেকে, মানে যেমন মানুষের চোখ, কান, মুখ, ত্বক, এসব 5 সেন্স থেকে সেই তথ্যটা মস্তিষ্কে পৌঁছায় বায়োলজির ধারণা অনুসারে। সেখানে নিউরন গুলো হিডেন লেয়ারের মতো কাজ করে। একটা নিউরন থেকে তথ্য আর একটা নিউরনে ভাবে করে যায়, দিয়ে তারা একটা আউটপুট তৈরি করে, এবং সেই আউটপুট লেয়ার ধরা যায়। আউটপুট লেয়ার যেমন আমাদের চিৎকার করা বা করা, এগুলোর মাধ্যমে প্রসেসড হয়ে আউটপুট আসে, ব্যথা পাওয়া, কান্না করা, এগুলো আসে। সেরকমই এই ধারণা, বায়োলজির এই ধারণাটাকে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে মিমিক করার চেষ্টা করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে কি নিউরাল নেটওয়ার্কিং। টু মিমিক দিস আর্টিফিশিয়াল নিউরনস আর কল্ড পিসেপ্ট্রনস। বুঝছো? তো আর্টিফিশিয়াল নিউরনকে কি বলা হচ্ছে? পিসেপ্ট্রনস. Perceptrons are created mathematically for computers. These perceptrons are then arranged in different layers and connected with each other to create a network called neural network. দেখো এখানে perceptrons গুলো কিভাবে কাজ করে সেটা সুন্দরভাবে এই ছবিতে দেখানো হয়েছে। ইনপুট লেয়ার, এখানে দুটো perceptrons ধরো কোনো তথ্য ইনপুট নিচ্ছে। হিডেন লেয়ারের মধ্যে বিভিন্ন রকম অ্যালগরিদম থাকবে, যেগুলো তাহলে সেই ইনপুট লেয়ারের তথ্যটা অনুযায়ী একটা কোনো কার্য সমাধান করবে। যেমন ইনপুট লেয়ারে মনে করো দুইটা সংখ্যা a = 10 আর b = 2 ইনপুট করা হলো। এখন হিডেন লেয়ারে দেখো ইনপুটটা বিভিন্ন রকম ভাবে হতে পারে, কিবোর্ডের মাধ্যমে হতে পারে, ভয়েস দিয়ে হতে পারে, আবার সেন্সর বেসড হতে পারে। আবার হিডেন লেয়ার যেটা হবে সেই 2 আর সেই 10 আর b কে মনে করো হিডেন লেয়ারে এই প্রিসেপ্ট্রন গুলোতে অ্যালগরিদমকে এমন ভাবে সাজানো হয়েছে যে যোগ করতে বলা হয়েছে, তখন 10 আর 2টাকে যোগ করে আউটপুট লেয়ারে তথ্য 12 সেটাকে পৌঁছে দিবে। এটা হচ্ছে এরকম ভাবে নিউরাল নেটওয়ার্ক হচ্ছে কাজ করে। The task of neural network is to learn function that can obtain a specific output from certain given inputs. A neural network usually consists of 3 layers. তাহলে নিউরাল নেটওয়ার্কটা কি 3টে লেয়ারে বিভক্ত। The input layer, the hidden layer and the output layer. Input layer, hidden layer আর output layer. As the names imply, নাম যেরকম ভাবে বোঝায়, the task of input layer is to receive input and task of output layer is to give the output of the system. Input layer বিভিন্ন সেন্সর, কিবোর্ড বা ফিজিক্যালি কোনো ইনপুট নেয়। হিডেন লেয়ার হচ্ছে ভিতরের কাজগুলো করে, যোগ বিয়োগ গুণভাগ যা করা লাগে সেটা করে। আর আউটপুট লেয়ার কি করে? যে তথ্যটা, যে ফলাফলটা সেটাকে প্রকাশ করে। For any given input, কোনো ইনপুটের জন্য
proper values of hidden layer must be determined. তাহলে কোন ইনপুটের জন্য proper value of hidden layer মানে hidden layer এর দেওয়া অ্যালগরিদম অনুযায়ী আউটপুট আসে, এটাই হচ্ছে কথা। And algorithms is used for training the neural network, which makes gradually changing the values until the correct values are attained. Correct values are attained. After training the neural network, it can be used to determine the output of any inputs. The more data is used for training, the better the neural network will work. It is possible to use several hidden layers instead of just one. ধরো যদি একটা ওয়েদার প্রেডিকশনের একটা সিস্টেম তৈরি করা হচ্ছে, সেখানে ইনপুট হিসাবে হিউম্যান ইনপুট দেওয়া যেতে পারে, যে আমি লিখতে পারি আজ বৃষ্টি হচ্ছিল কিবোর্ডের মাধ্যমে, এসবের মাধ্যমে, খুবই গরম পড়েছে, এরকম হিউম্যান ইনপুট হতে পারে। বিভিন্ন রকম সেন্সর, টেম্পারেচার, এগুলো টাইপের ইনপুট হতে পারে। এরকম বিভিন্ন রকম ইনপুট দিয়ে যত বেশি ডেটা থাকবে তত বোঝা যাবে যে ঝড় হওয়ার সম্ভাব্যতা আছে কি নাই। এই প্রবাবিলিটিটাকে ডিটেক্ট করার জন্য বিভিন্ন রকম অ্যালগরিদম থাকতে পারে। যেমন যদি প্রচন্ড গরম পড়ে, আবহাওয়া ভারী হয়, মনে করে অ্যালগরিদমটাকে এমনভাবে সাজানো হয়েছে যে যদি ভারী হয় তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এখন এই অ্যালগরিদমটাকে কাজ করে বৃষ্টি হবে কিনা, ওয়েদারের বিভিন্ন রকম ইনপুট এগুলো করে একটা আউটপুট দিতে পারি যে আজকে রাজশাহী বা ঢাকার বা বাংলাদেশের তাপমাত্রা এত, আজকে বাংলাদেশের অমুক অমুক এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এরকম কাজটা হচ্ছে কি নিউরাল নেটওয়ার্কিং এর মাধ্যমে হয়। শুধু তো বৃষ্টি না, হিডেন লেয়ারে বৃষ্টির সম্ভাব্যতা, খরা হওয়ার সম্ভাব্যতা, ভূমিধস হওয়ার সম্ভাব্যতা, বিভিন্ন রকম জিনিস ইনক্লুড করা থাকতে পারে। হিডেন লেয়ারটা মানে যেরকম ভাবে অ্যালগরিদম দেওয়া থাকবে, অ্যালগরিদম গুলো আবার সেলফ লার্নড হতে পারে, হিউম্যান ইন্টারভেনশন হতে পারে, মেশিন লার্নিং আছে, ফাজি লজিক আছে, বিভিন্ন রকম বিষয় দিয়ে এর ভিতরে হিডেন লেয়ারটা trained হয়। That way, it is possible to learn very complex function. This process is called deep learning. তাহলে নিউরাল নেটওয়ার্কিং এর যে শেখার যে প্রসেসটা, সেটাকে কি বলা হয়? ডিপ লার্নিং। It is possible to learn very complex function. This process is called deep learning. দুইবার লিখেছে বোধহয়, আমি দুইবার পড়লাম। With the help of deep learning, many difficult problems are nowadays being solved by computers, which could not have been imagined even 10 to 12 years ago. মানে এখন এই ডিপ লার্নিং এর মাধ্যমে বিভিন্ন রকম কঠিন সমস্যার সমাধান হচ্ছে, যেটা 10-11 বছর আগে, 10-12 বছর আগে মানুষ কল্পনা করতে পারতো না। এখন কি ল্যাঙ্গুয়েজ ডিপ লার্নিং বা হিডেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে শেখানোর জন্য তৈরি করার জন্য ইউজ করা হয়, তার একটা লিস্ট দেওয়া হয়েছে। C++, জাভা, ম্যাটল্যাব, পাইথন, শার্ল, প্রোলগ, লিস্প, ক্রাফটস, আর প্রোলগ, জাভা, C++, ম্যাটল্যাব, পাইথন, আর এগুলো হচ্ছে খুবই ওয়াইডলি ইউজড। এ কটা মনে রাখতেই হবে, মাস্ট। Programming languages are often used by developers to develop artificial intelligence system. Programmers choose an appropriate program or language based on some function of the system. তাহলে এই রোবোটিকের জন্য এটা 3টা লেয়ারের নাম, এবং নিউরাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে এই সেটা ভালো মতো বোঝার জন্য এই ছবিটা দিয়ে কয়েকবার এই জিনিসটা পড়াই এনাফ।